ড্রোন এভাবে মাটিতে সাজিয়ে রাখা হচ্ছে কেন জানেন? আসলে ড্রোন শো দেখানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে এখানে। যে কোনো ড্রোন শোর আগে অনেকগুলো ড্রোন এভাবে লাইন করে সাজানো হয়। এরপর সব ড্রোন একসাথে আকাশে উড়াল দেয়। অনেকে ভাবতে পারেন হয়তো শত শত মানুষ জয়স্টিক হাতে নিয়ে প্রতিটি ড্রোন আলাদাভাবে নিয়ন্ত্রণ করে, কিন্তু সত্যিটা হলো এই পুরো শো চলে একটি মাত্র কম্পিউটার কমান্ডে। এখানে কোনো পাইলট নেই, আছে শুধু নিখুঁত প্রোগ্রামিং। এই শো আগে থেকে পরিকল্পনা করা এবং কোড দিয়ে সাজানো থাকে। ডিজাইনাররা প্রথমে কম্পিউটারে 3D সফটওয়্যার ব্যবহার করে পুরো শোটির অ্যানিমেশন তৈরি করেন। আকাশে কোন ড্রোনটি কোথায় থাকবে, কখন রং বদলাবে, কোন পথে উড়বে, এই সব তথ্য দিয়ে হাজার হাজার 3D কোঅর্ডিনেট তৈরি করা হয়। প্রতিটি ড্রোন যেন একটি চলমান পাজলের এক একটি অংশ, যার যার নির্দিষ্ট পথ ও কাজ ঠিক করে দেওয়া থাকে। শো শুরু হওয়ার অনেক আগে থেকেই আসল কাজ শুরু হয়ে যায় মাটিতে। একটি বড় খোলা মাঠে বা স্টেডিয়ামে শত শত, এমনকি হাজার হাজার ড্রোনকে সারিবদ্ধভাবে সাজানো হয়, ঠিক যেন এক ছোট্ট সেনাবাহিনী। লুমাস্কাইয়ের মতো বিশ্বের বড় বড় ড্রোন শো কোম্পানিগুলো এই কাজটি অত্যন্ত নিখুঁতভাবে করে থাকে। প্রতিটি ড্রোনের ব্যাটারি চার্জ, লাইট এবং সংযোগ পরীক্ষা করা হয়। এরপর ডিজাইনারদের তৈরি করা সেই বিশাল ডেটা ফাইল বা অ্যানিমেশন প্ল্যানটি একটি শক্তিশালী গ্রাউন্ড সিস্টেমের মাধ্যমে প্রতিটি ড্রোনের মধ্যে আপলোড করে দেওয়া হয়। এই গ্রাউন্ড সিস্টেমটি হলো পুরো শোর মস্তিষ্ক। এটি নিশ্চিত করে যে প্রতিটি ড্রোন যেন তার নির্দিষ্ট পথে চলে এবং অন্য কোনো ড্রোনের সাথে সংঘর্ষ না হয়। যখন শো শুরু করার পর কম্পিউটারে শুধু একটি প্লে বাটন চাপা হয়, তখন ঘটে জাদুর মতো ব্যাপার। হাজার হাজার ড্রোন একসাথে মাটি ছেড়ে আকাশে উড়তে শুরু করে।